আমাদেরকে বিশেষ একটা দিনের কথা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল লুকমান এর 33 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে তোমরা ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে কোথাও মানুষকে আল্লাহ তাআলা মানুষ বলে ডেকেছেন, কোথাও আল্লাহ তাআলা ইমানদার বলে আল্লাহ তাআলা ডেকেছেন, কোথাও আল্লাহ তাআলা কাফেরদেরকে কাফের বলে আল্লাহ তাআলা ডেকেছেন, ডেকে আল্লাহ তাআলা তাদেরকে কথা বলেছেন। আল্লাহ তাআলা কোথাও ইমানদারদেরকে ঈমানওয়ালা বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যেমন সূরাতুল বাকারা এর 153 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামদেরকে, ঈমানওয়ালাদেরকে বিভিন্নভাবে যখন নির্যাতন করতে শুরু করে, আল্লাহ তাআলা তাদেরকে সেই সময়ে ঘোষণা দেন, অথবা এটা বোঝানোর জন্য তোমরা তোমাদের সামনে এমন এক যুগ আসবে, এমন সময় আসবে যখন তোমাদের কষ্ট, বিভিন্ন ধরনের কষ্ট বরদাস্ত করতে হবে, বিভিন্ন প্রকার বিপদের মাঝে তোমরা পড়বে। সেই বিপদের মাঝে যখন তোমরা পড়বে, তখন কষ্টের মাঝে যখন পড়বে, বিভিন্ন মুসিবত বালা মুসিবত যখন আসবে, তখন তোমরা আমার কাছে চাইবে কিভাবে? ইস্তাঈনু বিস-সাবরি, ধৈর্য ধারণ করার মাধ্যমে, ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব কের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে, আরেকটা কের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও। যখন বিপদ আসে, মুসিবত আসে, তখন মুসিবতের কারণে মানুষের কান্না আসে। সেই কান্নার কারণে বলে এই নয়, সে আল্লাহ তাআলার তাকে যে বিপদ দিলেন, মুসিবত দিলেন, এই জন্য সে অসন্তুষ্টি প্রকাশ করে, এমন না। এর উদাহরণ এরকম ভাবে দেয়, কোন একজন রোগী, তার অপারেশন হবে, অপারেশন হওয়ার সময় সে যখন ডাক্তার তার পেটকে কাটে, অথবা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে কাটে অথবা কেটে ফেলে দেয়, তখন ওই রোগী ঠিকই সে চিৎকার করে, কান্নাকাটি করে, তারপরেও সে ওই ডাক্তারের উপর সে সন্তুষ্ট, কারণ সে জানে এই ডাক্তার আমাকে এই পেটকে চিরার মাধ্যমে, আমার হাতকে কাটার মাধ্যমে, আমার পাকে কাটার মাধ্যমে, আমার চক্ষুকে অপারেশন করার মাধ্যমে সে ডাক্তার এটা আমার কল্যাণ কামনা করছে, সে আমার ভালোর জন্য এটা করেছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন কোনো মুসিবতের মাঝে বিপদ দেয়, কোনো মুসিবত দেয়, যার কারণে আমার দুঃখ হয়, কষ্ট আসে, পেরেশানি আসে, সেই সময় আমাকে ওইটাই মনে করা, আল্লাহ তাআলা আমাকে যে মুসিবত দিলেন, এই বিপদ দিলেন, আপদ দিলেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার কল্যাণই চান। আল্লাহ তাআলা আমার আপনার কি চান? কল্যাণ, ভালো চান। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুমিন বান্দা সে মুসিবতে থাকে, বিপদের মাঝে থাকে, পেরেশানির মাঝে থাকে, সেই হালতেও সে যখন ধৈর্য ধারণ করবে আর আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে সাহায্য চাবে, এর মাধ্যমেও তার দরজাত, তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন।
মুসিবত সে ধৈর্য ধারণ করেছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন, নেকি দিবেন। আর মুমিন বান্দা যখন আনন্দের অবস্থায় আছে, সুখের অবস্থায় আছে, সচ্ছলতার অবস্থায় আছে, সেই অবস্থায় যখন সে আল্লাহ তাআলার শুকর গুজারি করবে, আল্লাহ তাআলার নাফরমানি করবে না, তখন সেই অবস্থারও মাধ্যমেও আল্লাহ তাআলা তাকে সওয়াব আর নেকি আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার এই বিষয়টার উপর খুবই আশ্চর্য লাগে যে সে মুসিবতে থাকে, বিপদ আপদে থাকে, কষ্টের মাঝে থাকে, সেই অবস্থায়ও সে নেকি অর্জন করতে পারে। সে আনন্দের মাঝে থাকে, সচ্ছলতার মাঝে থাকে, সেই অবস্থায়ও সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। অপর আয়াতের মাঝে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মাঝেও আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্যে উত্তম পবিত্র যে রিজিক আছে সেই রিজিকটা তোমরা খাও, ভক্ষণ করো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছেন, রিজিক বলতে শুধু খাই যেটা নাই সেটাই শুধু নয়, আমি যেটা পরিধান করি, আমি যেই জায়গায় বসস্থান করি, আমি যেইভাবে চলি, সবগুলাই আল্লাহ তাআলা রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পবিত্র যেটা আছে, যেই জিনিস আল্লাহ তাআলা আমার আপনার জন্য হালাল করেছেন, সেই জিনিসটা খাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। পাইলাম আর খাইলাম এমন যেন না হয়, পশু পাখির স্বভাব যেন আমাদের মাঝে চলে না আসে। গরুর স্বভাব, সে যা পাবে সে তাই খাবে, সে এটা দেখবে না তার জন্য হালাল না তার জন্য হারাম, এটা দেখে না। সে এটা দেখে না তার মালিকের জিনিস না অপর মালিকের জিনিস, এটা সে দেখে না। ছাগল, সে দেখে না রাস্তা দিয়ে যাচ্ছে, আরেক মালিকের জিনিস সামনে পড়ে, সে সাথে সাথে ভক্ষণ করে, কিন্তু সে এটা দেখে না এটা কি আমার মালিকের জিনিস না অপর মালিকের জিনিস। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেই রিজিক হালাল দিয়েছেন, হালাল আমার জন্য যেটা হালাল, আমার মালিকানাধীন যেটা আছে সেটা আমার জন্য হালাল, অপরের মালিকানা যেটা আছে সেটা তার অনুমতি ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া আমার জন্য ভক্ষণ করা, খাওয়া হারাম, হারাম, হালাল নয়। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও। মা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেগুলোর মধ্যে থেকে পবিত্র রিজিকগুলা তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করব আমরা? জোরে বলেন না, কার শুকরিয়া আদায় করব? আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, চলাচ্ছেন, সুস্থতা দিচ্ছেন, সেই কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহ তাআলাই শুকরিয়া আদায় করব। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করো তাহলে তারই শুকরিয়া আদায় করো। এই আয়াতগুলোর মাঝে তো আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে ঈমানওয়ালা বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ডেকেছেন, আর ঈমানওয়ালাদেরকে বিভিন্ন হুকুম আল্লাহ তাআলা শোনাচ্ছেন। কোথাওতে আল্লাহ তাআলা কাফেরদেরকে কাফার বলেও ডেকেছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাহরিম এর 7 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম, হে কাফেররা, হে কাফেররা, তোমরা শুনো, ভালোভাবে শুনে রাখো। লা তা'তাযিরুল ইয়াওম, আজকের দিন কোনো উযুর আপত্তি চলবে না।
তোমরা শুনেও, আজকের দিন তোমরা উজুর দেখাবা, এই উজুর ছিল, এই উজুর ছিল, এই মুসিবত ছিল, এটা চলবে না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছো, তোমরা যে কাজ করেছো, সেটার প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণভাবেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সেই দিন কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে ধরা খেয়ে যাবে, সেই সময় যতই উজুর দেখাই আল্লাহ তাআলার কাছে, সেই সময় যতই উজুর দেখাবে কাফের, তুমি চিরস্থায়ীভাবে তার জন্য জাহান্নামের ফায়সালা, তখন সে উজুর দেখাবে, আমার দুনিয়াতে আমার কাছে এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল, এটা ছিল, এই কারণে আমি কি করতে পারি নাই, তোমার ঈমান আনতে পারি নাই, এই কারণে তোমার উপর হুকুমের উপর চলতে পারি নাই, তখন সেই উজুর চলবে না। কাল কিয়ামতের ময়দানে সেই সময় আমি আর আপনি যতই উজুর দেখাই, আমি যদি ব্যবসার অজুহাত দেখাই, আমি যদি আমার চাকরির অজুহাত দেখাই, আমি যদি আমার সন্তান সন্ততির অজুহাত দেখাই, সেই সময় যদি আমি আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাই, সেই সময় যদি আল্লাহ তাআলার কাছে হিসাবে এটে যাই, ঠেকা পড়ে যাই, তখন আমার সন্তানের উজুর আপত্তি চলবে না, আমার ব্যবসার বাণিজ্যের উজুর আপত্তি চলবে না, আমার ঘর বাড়ির উজুর আপত্তি চলবে না। সেই সময় আল্লাহ তাআলা বলেন, লা তা'তাযিরুল ইয়াউম, সেই সময় কোনো উজুর চলবে না, কোনো উজুর চলবে না। সেই সময়ের পূর্বেই আমাকে আখিরাতের জিন্দেগিকে গুছানো, আমার আর আপনার পরিস্থিতি যাতে সেই কাফেরদের মতো না হয়ে যায়। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোথাও তো ঈমানওয়ালাদেরকে ঈমানওয়ালা বলে আল্লাহ তাআলা ডেকেছেন, কোথাও তো আল্লাহ তাআলা কাফেরদেরকে কাফের নামে ডেকে আল্লাহ তাআলা ডেকেছেন। আল্লাহ তাআলা কোথাও মানুষদেরকে মানুষ বলে আল্লাহ তাআলা ডেকেছেন। মানুষ যখন বলেছেন, আল্লাহ তাআলা যেই আয়াতে কারিমা সূরাতুল লুকমানের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের মাঝে আল্লাহ তাআলা মানুষ বলে আল্লাহ তাআলা ডেকেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এই জায়গায় আল্লাহ তাআলা এটা বলে নাই হে ঈমানওয়ালারা, হে কাফেররা, শুধু ঈমানওয়ালাদেরকে বিভক্তি করে নাই, কাফের বলে কাফেরদেরকে আলাদা করে নাই, বরঞ্চ আল্লাহ তাআলা মানুষ বলে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন। সেই মানুষের মাঝে কাফেরও হতে পারে, মুশরিকও হতে পারে, ইহুদিও হতে পারে, বৌদ্ধও হতে পারে, নাসারাও হতে পারে, হিন্দু হতে পারে, সবাইকে আল্লাহ তাআলা ডেকেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমার আর আপনার রব আল্লাহ, আমার আর আপনার রবকে, আমার আর আপনার প্রতিপালক কে? আমার আর আপনার প্রতিপালক কে? হিন্দু যারা আছে তাদেরও রবকে, তাদেরও রব আল্লাহ, তারা সে আল্লাহকে মানে না বলে, কিন্তু তাদেরও রবকে আল্লাহ। বৌদ্ধ যারা আছে তাদেরও রবকে, খ্রিস্টান যারা আছে তাদেরও রবকে, নাসারা যারা আছে তাদেরও রবকে আল্লাহ, হিন্দু যারা আছে তাদের রবকে আল্লাহ। সকলেরই রব, সকলেরই প্রতিপালক একমাত্র আল্লাহ। আমরা তো মনে করি আমরা মুসলমান, এই বলে আমাদেরই প্রতিপালক, আমাদেরই আল্লাহ, শুধু আমাদের জন্যই, এরকম না। প্রতিপালক আল্লাহ তাআলা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, সকলেরই প্রতিপালক কে? আল্লাহ। সকলকেই প্রতিপালন করেন কে? আল্লাহ তাআলাই করেন। তাদের সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলাই করেন। এই জন্য আমি আর আপনি আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে একদিন না একদিন আমার কর্মের কারণে যদিও জাহান্নামে যেতে হয়, কিন্তু একদিন না একদিন আমার ঈমান যদি ঠিক থাকে, ঈমানের মাঝে যদি কোনো কুফরি না থাকে, তাহলে একদিন না একদিন জান্নাতে যাবই। কিন্তু কাফের মুশরিক তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনার কারণে
তারা যে চিরস্থায়ী জাহান্নামের মাঝে যাবে, তাদের ব্যাপারে আমার আপনার ফিকির থাকা। সেও তো আমার রব আল্লাহ তাআলারই বান্দা, সেও আমার রব আল্লাহ তাআলার, তারও রব তো আল্লাহ। হিন্দু হতে পারে, তারও রব আল্লাহ। খ্রিস্টান হতে পারে, তারও রব আল্লাহ। আমার সাথে আপনার সাথে উঠা বসা করে, কিন্তু তাদেরকে একটা বারো সে আল্লাহ তাআলার পরিচয় তাদের সামনে তুলে ধরি না। সে তো জাহান্নামের মাঝে চিরস্থায়ীভাবে জাহান্নামের মাঝে জ্বলবে। আমার আপনার সামনে হিন্দু বাচ্চা বা বিভিন্ন খ্রিস্টান, সেও যদি আমার আপনার সামনে আগুনের মাঝে পড়ে, গর্তের মাঝে পড়ে, পানির মাঝে পড়ে, দৌড়ে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু এই লোকটা চিরস্থায়ী সে জাহান্নামের মাঝে থাকবে, তার ব্যাপারে একটুকুনাও দিলের মাঝে ব্যথা অনুভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের ব্যাপারে ব্যথিত ছিলেন, দয়া ছিল। এই জন্য কাফের মুশরিকদের কাছে বারবার বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, তাদের কাছে দ্বীনের দাওয়াত, আল্লাহ তাআলার বরত্বের কথা তাদের কাছে বারবার পেশ করেছেন। আর আমার আপনার সামনে হিন্দু খ্রিস্টান তারা তো আছেই। আমার আপনার সামনে আমার সন্তান সে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আমার পিতা, আমার মা, আমার অন্যান্য ভাই বেরাদর, আমার পাড়া প্রতিবেশী, তারাও জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। তাদের আমল দেখলে, তাদের কাজ দেখলে, কর্ম দেখলে মনে হয় তারা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত নয়, তারা জাহান্নামের মাঝেই যাবে। যদিও বলে আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু কাজ আর আমল দেখলে মনে হয় তারা জাহান্নামের আমলই সব সময় করে। জান্নাতের আমলের জন্য না একটা মুহূর্ত ফিকির, একটা মুহূর্ত চেষ্টা চালাই। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। হে মুসলমান, তোমরাও তোমাদের রবকে ভয় করো। হে খ্রিস্টান, তোমরাও তোমাদের রবকে ভয় করো। হে হিন্দু জাতি, তোমরাও তোমাদের রবকে ভয় করো। সকল জাতিকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমাদের রবকে কি করো? ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিন তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ভয় করো। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেই দিন পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না, পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না। দুনিয়ার মাঝে আমরা দেখি বিভিন্ন মুসিবতে যখন পড়ে পিতা পুত্র, মা সন্তান, তার দুই উভয়কে নিয়ে এই মুসিবতের মধ্যে পড়েছে, জাহাজের মাঝে আসে, জাহাজ ডুবে যাচ্ছে, আগুনের মাঝে আসছে, আগুন পুড়িয়ে দিচ্ছে, তখন মা তার সন্তানের প্রতি স্নেহ, দয়া, মমতা থাকার কারণে, পিতা তার সন্তানের প্রতি দয়া থাকার কারণে পিতা সর্বোত্তম চেষ্টা করে যাতে করে আমি পুড়ে যাই, আমি মারা যাই, কিন্তু আমার সন্তান বেঁচে থাক। করে কি না? এই চেষ্টা চালাই। ডুবা থেকে বাঁচতে চাই, সন্তানকে বাঁচাইতে চাই, বালা মুসিবত থেকে সন্তানকে বাঁচাইতে চাই। কিন্তু সেই দিন কাল কিয়ামতের ময়দানে, সেই দিন কেউ এটা চাইবে না। তোমরা সেই দিনকেই ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি, ওয়াখশাউ, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, সেই দিন পিতা সন্তানের কোনো কাজে আসবে না, পিতা সন্তানের কোনো কাজে আসবে না। সন্তান মুসিবতের মাঝে পড়ে গিয়েছে, সন্তান বিভিন্ন মুসিবতের মাঝে পড়ে গিয়েছে, ঠেকা পড়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে গিয়েছে, তার আমলের ঘাটতি দেখা গিয়েছে, জাহান্নামের ফাইসালা হচ্ছে। সেই সময় যখন বাবাকে দেখবে, কিন্তু সেই বাবা তার কোনো কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন, সন্তানও
ঠিক তদ্রূপভাবে সন্তানও সেই দিন মুসিবতের মাঝে পড়ে যাবে। সন্তান মুসিবতের মাঝে পড়ে গিয়েছে, বাবা কোনো কাজে আসবে না। এমনই ভাবে বাবা মুসিবতের মাঝে পড়ে গিয়েছে, সেই দিন ধরা পড়ে গিয়েছে, সেই সময় সন্তানও তার কোনো কাজে আসবে না। সন্তানও কোনো কাজে আসবে না। হ্যাঁ, সন্তান কখন কাজে আসবে? সন্তান আমার আপনার কখন কাজে আসবে? তা শরীয়ত আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। সুনানে নাসাইর 3651 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, মানুষ যখন ইন্তেকাল করে, ইনকাতা আমালু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটা জিনিস ব্যতীত তার সব আমল, তিনটা জিনিস ব্যতীত সব আমল বন্ধ হয়ে যায়। কি? মিন সাদকাতিন জারিয়াতিন, সে যে সমস্ত সদকায়ে জারিয়া, যে সমস্ত কাজ করলে সেই কাজগুলা চালুই থাকে, কিয়ামত পর্যন্ত চালুই থাকে। যেমন মসজিদ বানিয়ে গিয়েছে হালাল টাকায়, হারাম টাকায় নয়, হালাল টাকায়, নিজের হালাল জায়গায়, সেই জায়গায় কি করছে? মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, রাস্তা করে দিয়েছে, পানির ব্যবস্থা করে দিয়েছে, যেগুলা সে মারা গেলেও সেগুলা বাকি থাকবে। সেই কাজগুলা যখন করবে, সেই কাজ যখন বাকি থাকবে, সে কবরের মাঝে শুয়ে শুয়েও সেই তার সবগুলা তার কাছে পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, এবং এমন এলেম যার দ্বারা অন্যরা উপকৃত হয়েছে। নিজে এলেম শিখেছে, কোরআনে কারিম শিখেছে, শিখার পরে আরো অন্যদেরকে শিখাইছে। তাহলে কি হবে? তার কাছ থেকে যে শিখেছে, তার কাছ থেকে, তার ছাত্রদের কাছ থেকে যারা শিখেছে, তার ছাত্রদের কাছ থেকে যারা শিখেছে, এইভাবে তার নসল চলতেই থাকবে। এইভাবে যে তার ধারাবাহিকতা চলতেই আসে, যারা তারপরে তার কাছ থেকে শিখার পরে তার মাধ্যমে আরো যারা শিখবে, সকলেই সব সে পাইতেই থাকবে। সুবহানাল্লাহ। আর কি? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এবং এমন নেক সন্তান সে রেখে গিয়েছে। কি সন্তান? জোরে বলেন না, কি সন্তান? নেক সন্তান। নেক সন্তান সে রেখে গিয়েছে। সেই নেক সন্তান তার বাবার জন্য দোয়া করবে, সেই দোয়া সব আল্লাহ তাআলা তার বাবার কবরের মাঝে আল্লাহ তাআলা পৌঁছাইতে থাকবেন, মার কবরে আল্লাহ তাআলা পৌঁছাইতে থাকবেন। সেই সন্তান যদি বাবা মার জন্য দোয়া নাও করে, নেক সন্তান বাবার জন্য দোয়া করে না, মার জন্য দোয়া করে না, নেক সন্তান, কিন্তু সে যে ওই নেক আমলগুলা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, আরো গুনাহ থেকে বেঁচে থাকবে, বিভিন্ন প্রকার নেকের মাঝে নেকের কাজে জড়িত থাকবে, এই যে নেক আমলগুলা করলো, ওই নেক আমলের সবগুলা আল্লাহ তাআলা ওই বাবার কবরে, মার কবরে আল্লাহ তাআলা দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এই হলো নেক সন্তানের। নেক সন্তান যদি হয়, তাহলে এই নেক সন্তান তার জন্য কাজে আসবে। এই নেক সন্তান তার জন্য কিয়ামতের ময়দানেও কাজে আসবে। নেক সন্তান হতে হবে। সন্তান হাফেজ বানাইছে, এটা কাজে আসবে। নেক শুধু হাফেজ বানাইছে, আমল করে না, আমলের দ্বারেও নাই, হারাম হালাল বাসে না, তাহলে এটা কাজে আসবে না। আলেম বানাইছে, ওটা কি ওইভাবেই চলেছে, ওই দিনের পথেই চলেছে, হালাল হারাম বেঁচে চলেছে, সে নেকের উপর চলেছে, তারপরে ওই নেক সন্তান যখন সে জান্নাতের দিকে যাবে, তখন ওই বাবাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সে হাফেজ হয়েছে, সে নিজেও যাবে এবং তার পরিবার থেকে আরো অন্যদেরকে জান্নাতের মাঝে নিয়ে যাবে। ওই নেক সন্তানগুলা তার কাজে আসবে। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে
জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে তোমরা ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াখশাউ ইয়াওমান, এবং তোমরা সেই দিনকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেই দিন পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, এবং সন্তানও তার পিতার কোনো কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি যাতে তোমাদেরকে দুনিয়ার মাঝে আসার কারণে দুনিয়ার হায়াতের জিন্দেগি, দুনিয়ার বিভিন্ন রং তামাশা, এগুলা যাতে তোমাকে ধোঁকার মাঝে না ফেলায়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং বড় ধোঁকাবাজ প্রতারক শয়তান, সেও যেন তোমাদেরকে ধোঁকার মাঝে না ফেলায়। দুনিয়ার পার্থিব জিন্দেগি যাতে তোমাকে ধোঁকার মাঝে না ফেলায়, এরকম ভাবে শয়তানও যাতে তোমাকে ধোঁকার মাঝে না ফেলাইতে পারে। যেটা বলতেছিলাম, মানুষদেরকে আল্লাহ তাআলা ডেকে ঘোষণা করেছেন, সেই দিনকে ভয় করো যেই দিন পিতা তার সন্তানের কাজে আসবে না, সন্তান পিতার কাজে আসবে না, সেই দিন কিয়ামতের দিন, সেই দিনকে আমরা ভয় করি। ইত্তাকু, আল্লাহ তাআলাকে ভয় যারা করবে, আল্লাহ তাআলার ভয় যাদের মাঝে থাকবে, তাকওয়াওয়ালা, তাকওয়া পরহেজগারি যারা থাকবে, পরহেজগার হবে, আল্লাহ তাআলার ভয়, মুত্তাকি হবে। কিভাবে হবে? আল্লাহ তাআলার হুকুমের উপর যখন চলবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ওই মুত্তাকি বানাবেন। তাকওয়া আল্লাহ তাআলা দিবেন। নামাজ যখন খুশুর সাথে আদায় করবে, খুশু কি? নামাজের মাঝে তিনটা জিনিসকে এক করায়। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, নামাজের মাঝে যখন তিনটা জিনিসকে এক করে নামাজ আদায় করবে, এটাকে বলে খুশু। আরেকটা হলো ইস্তেগরাক, নামাজের মাঝে এমন ভাবে ডুবে গিয়েছে সে দুনিয়ার কোনো খেয়াল থাকে না, এটা হলো ইস্তেগরাক। এটা সকলের অর্জিত হয় না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে, তার গায়ে থেকে তীর খুলে ফেলেছে, সে খুলতেই পারে না, চিল্লাচিল্লি করে কান্নাকাটি, ব্যথা পায়, কিন্তু নামাজে দাঁড়াইছে, তীর খুলে ফেলেছে, টেরেও ভয় নাই। ওইটা নামাজের মধ্যে এমন, এটাকে বলে ইস্তেগরাক। এরকম অন্যান্যদের এরকম ঘটনা আছে, নামাজে তাকে সাপে কামড় দিয়েছে, বিভিন্ন ঘটনা হয়েছে, সে টেরও পায় নাই, নামাজের মাঝে এমন ভাবে ডুবে গিয়েছে, ইস্তেগরাক। আরেকটা হলো নামাজকে খুশুর সাথে আদায় করা। এটা হলো আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনটা জিনিসকে এক করে যখন নামাজ আদায় করবে, তখন এই নামাজের মধ্যে খুশু আসবে। এক হলো তার অন্তরকে, দিলকে নামাজের মাঝে উপস্থিত রাখবে, তার কানকে সে যা পড়ছে বা নামাজের মাঝে ইমাম সাহেব পড়ছে, সেটাকে সে কান দ্বারা সে শুনবে, মনোযোগের সাথে শুনতে থাকবে। আর তার জিহ্বাকে এক রাখবে, সে কি পড়ছে ওটাও ঠিক রাখবে, তার কান দ্বারা সে ওটাকে শুনবে, আর অন্তরকে ওটাকে রাখবে। এই তিনটা জিনিসকে যখন এক রাখবে, তখন এইভাবে যখন সে একদিন না, এভাবে যদি 40 দিন নামাজ আদায় করতে থাকে, আল্লাহ তাআলা তাকে মুত্তাকি আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। তাকওয়া আল্লাহ তাআলা তাকে দিবেন। কয় একদিন না, 41-এ পারে না, আরো 40, আরেক 40 পারে আরো 40, এভাবে যদি চেষ্টা করতে থাকে, আল্লাহ তাআলা তাকে এই খুশুওয়ালা নামাজ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সেই নামাজ এরকম ভাবে রোজা আদায় করবে, রোজাকে শর্তের সাথে, পরিপূর্ণ শর্তের সাথে যখন আদায় করবে, আল্লাহ তাআলা তাকে ওই মুত্তাকি আল্লাহ তাআলা, তাকওয়া আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর তাকওয়াওয়ালা গুণ আল্লাহ তাআলা যাদেরকে দিবেন, মুত্তাকি যারা হবে, তাদের জান্নাত কেমন হবে,
তাদের জান্নাতের বর্ণনাও আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, জান্নাতের দৃষ্টান্ত উপমা, ওই জান্নাতের দৃষ্টান্ত উপমা দৃষ্টান্ত হলো ওয়াইদাল মুত্তাকুন, যাদের মুত্তাকি যারা আছে, যারা তাকওয়া অবলম্বন করে, পরহেজগার, আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের জান্নাতের উপমা হলো কেমন? মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাকওয়াওয়ালা যারা, তাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাত কেমন? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, যার মাঝে নহর থাকবে, মিন গায়রি আসিন, এমন নহর যেই নহরের পানির কোনো স্বাদ, কোনো পরিবর্তন হবে না। আমরা সেই অনেক সময় উপরে নিচ দিয়ে, তলদেশ দিয়ে নহর থাকে, নদী থাকে, সেই নদী উপরে বাড়ি, আমরা সেই সমুদ্রের মাঝে সেইগুলা উপভোগ করার জন্য অনেক সময় অনেকে যায়, আনন্দের জন্য, ফুর্তির জন্য, মনের প্রশান্তির জন্য, মনের ব্যথা দূর হওয়ার জন্য এই সমস্ত রিসোর্টের মাঝে আমরা যাই। কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা, আমার জন্য জান্নাতের মাঝে এইভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছে। নদী থাকবে, পানি থাকবে, মিম্মাইন, এমন পানি, পানির নহর, নদী, যেই পানির পরিবর্তন আসবে না। আমরা মনে করি নদী আছে, এটা পানির দীর্ঘদিন স্থায়ী যখন আছে, তখন কি হয়ে যায়? পানির রং পরিবর্তন হয়ে যায়, স্বাদ পরিবর্তন হয়ে যায়। এমন হবে না, পানি যেমন আছে তেমনই থাকবে। কেমন পানি? পানির মজা আর স্বাদ হবে মধুর চেয়েও আরো বেশি স্বাদ হবে, দুধের চাইতেও আরো সাদা হবে, এমন পানি থাকবে। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমু, এবং দুধের নহর থাকবে। কিসের নহর? দুধের নহর থাকবে, পানির নহর, দুধের নহর। লাম ইয়াতাগায়্যারু তা'আমু, যার স্বাদ পরিবর্তন হবে না। দুধ আমরা কিছুদিন রেখে দিলেই দুধের গন্ধ, এমন গন্ধ হয় যার আশপাশেও যাওয়া যায় না। কিন্তু জান্নাতের মাঝে এক নহর আল্লাহ তাআলা যে দিয়ে দিবেন, দুধের নহর, সেটা এরকম হবে না যে ওটা স্বাদ পরিবর্তন হয়ে যাবে, তা পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, এবং শরাব, মদ, এরও নহর থাকবে, দুনিয়ার পচাগান্দা মদের মতো নয়, যার কারণে মাথা ব্যথা শুরু হবে, পাগলামি আসবে, এরকম হবে না। মাতাল হয়ে যাবে, এরকম হবে না। তিক্ত হবে, তাও এরকম হবে না। সুস্বাদু মদ, শরাবের ব্যবস্থা থাকবে। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, এবং পরিশোধিত একদম স্বচ্ছ মধুর ব্যবস্থা, নহর থাকবে। কাদের জন্য? যাদের তাকওয়াওয়ালা গুণ থাকবে, মুত্তাকি যারা হবে, তাদের জন্য আল্লাহ তাআলা সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমরাও যাতে আমাদের রব আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, আল্লাহ তাআলাকে ভয় করে সেই আখিরাতের দিন, সেই দিনকে ভয় করতে পারি, যেই দিন আমার সন্তান সন্ততি, আমার পরিবার পরিজন কেউ কাজে আসবে না, সেই দিনকে যাতে আমরা স্মরণে রাখে, আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার হুকুম আর বিধানের উপর যাতে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নাই কবলাল জুমা, তারা সুন্নাত পড়ে নি।